না মাটা কি নাম্বার তোমার এই যে সকাল শুরু হয়ে গেল আজকে রাতে এসে পড়েছে মৌসুমী দেবী বায়ুর মতো খেয়ে তুমি কি পাও আমার পেছনে লেগে আত্মীয় স্বজন চেনা পরিচিতদের বাড়িতে যেতে পারো না সময়টা কাটতে আমি সেখানে থার্ড পার্সন সিঙ্গুলার না অন্য কথা শুনতে আর ভালো লাগে ভালো মন্দ কথা আমি জানি খামোকা ওদের মুখ থেকে শুনতে যাবো কেন ছেলে মেয়েরা ফোন করে না ইজি এইভাবে ওরা ইজি হয়ে আছে ইজি থাকতে গেলে বেশি দেখাতে হয় আর বেশি দেখাতে হলে ওদের আত্মীয়রা কেউ নেই বিদেশিতে ওরাও বেশি শুনেছি ওদের বাবা মায়েরা নাকি একটু বড় হলেই বলে দেয় যাও এবার নিজেদের পথ নিজেরা বেছে নেয় এমন করে আগলে রাখতে তোমাকে দেখেছি মেয়ে ভুতু আর ছেলে ভুতু দুটোই ভূত পরে তো রিসার্চ আজকাল কাল পিএইচডি হবে নিজে চান্স পেয়েছে ওরা আবার মন খারাপ হতে যাবে কেন তুমি পুতুকে একটু বোঝো না তোমার পুতু হতে পারে ও প্রীতি আমাদের প্রথম সন্তান এই হলো মা বাবা নির্বিকার থাকতে পারে কিন্তু মায়ের সে তো সব আন্দাজ করতে পারে হ্যাঁ পারলে মায়ের মুখে কিছু করে দেখাতে চলে যাচ্ছে কেমব্রিজে ডিগ্রি এনেছে ট্যাক্সের টাকায় স্কলারশিপ পেল কেরিয়ার করতে যাচ্ছে বিদেশে সন্তান তার বাবা মাকে ভুলে যায় যে দেশকে ভুলে যায় শুনছ সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে পুতু আজ কলেজ যায়নি ও তাই বলো কোথায় গিয়েছিল সে ওর স্যারের বাড়িতে বিকাশ স্যার ওর আন্ডারে তো পিএইচডি করছে আমি কেউ ছিল না একদম আমার এটা আপনি কি করে গেছেন আপনার মেয়ে কার বাড়িতে যাবে নিজের ইচ্ছায় তারপর কি হবে না তার দায় আমার নিতে হবে আপনার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাকি তা নয় না অধ্যাপক সে শিক্ষা প্রতিষ্ঠান তার বাড়িতে সে একজন ইন্ডিভিজুয়াল তার চাই আমি নিতে যাবো কেন সরি দেখুন স্যার একজন মেয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানের মনোনীত অধ্যাপকের বাড়ি থেকে বিপদে পড়ল বিশ্ববিদ্যালয়ের কোনো দায় নেই না নেই কোনো দায় নেই কে বলেছিল তুমি যেতে একবার শটান বাড়িতে কি বলেছেন স্যার তার দায় বা দায়িত্বটা বিচার করার জন্য তো আইন আদালত আছে হ্যাঁ সেখানে যেতেই পারে তা আমি বাধা দেবো
নেই, কাজ আছে। ও ভালো কথা, আপনাদের জানানোর জন্য বলছি, প্রীতি বিদেশে চান্স পেয়েছে। আপনাদের আসার আগে একটা চিঠি দিয়েছে, এই তা দেরস্ত দেখে নিন। আপনাদের মেয়ে একদিন গবেষণা করলো, এখানকার অধ্যাপক, বিশ্ববিদ্যালয় সবার উপর খুব খুশি। বিএসসি সম্ভবত কনফার্ম হয়ে যাবে। আসুন। চলে গেল বিদেশে। বড় হয়ে গেলে ছেড়ে দাও, তো নেই। ঘর হবে, সংসার করবে, এটাই নিয়ম। বিদেশে কি আর যাবো বলো না, বিদেশেই যেতে হলো। বুঝি না সব, কবে আসবে জানতে পারলে? এখন ঠিক হয়, নতুন জায়গা, নতুন চাকরি, আর ধরে নাও। কি ধরে নাও? ও আসবেই না। একবারও কাটলো না মুখে কথাটা। সব কিছু ছিন্ন করে কেউ কি বেঁচে থাকতে পারে? একটা গাছও তো পারে না। সে গাছ নয়। ফোন নাম্বার দিয়েছে, তোমরা কিছু হোয়াটসঅ্যাপ করো, ওখানে তো কল করা যায়। না হবে না। কি নাম হবে না? কল করো, আমি কখন বলবো? কল করো। ঠিক আছে, দেখছি। হ্যাঁ, কল করো। আমার কথা পেতে পারবে না। আমি তোর মা, 10 মাস 10 দিন থেকে ধরে রাখা মা। ওর নারী রক্তগুলো আমি বুঝবো না। হ্যাঁ, তো এর তোর মায়ের সাথে কথা বল। আচ্ছা, তোমরা কি পেরেছো বলো তো আমাকে? অফিস যাবো না, যখন তখন ফোন করে দিলেই হলো। কিন্তু তোমার বেশ কথা বলতে শুধু এইটুকু ভাব, তুই কেমন আছিস? ভালো না। ওই যে শোনা, ভালো না। তাহলে ওখানে আছিস কেন? চলে আয়। কি করবো ওখানে গিয়ে? কি আছে? একটা নোংরা দেশ। তো নোংরা মনে হচ্ছে কেন? নোংরা ফালতুই তো, একদম ফালতু। সব লোকজন সারাদিন শুধু পলিটিক্স, ফুলদানি, রাজাবাজির মারা আর টিএমসি। এছাড়া আর কিছু আছে? কি আছে ওখানে? কোনো লোকজন আছে? কোনো ইজ্জত আছে? ওই আমরা তো ফালতু মনে করি না, কি আছে? কি এমন কাজটা করছো তোমরা ওখানে থেকে? পুরো দেশটা জুড়ে শুধু নোংরামি আর নোংরামি। যাকে আমরা এখন এই দেশে আছি, এখানকার রাজক টাইগার বুঝতে আমার একটু সময় আছে। তোমাদের দেশের মতো শুধু চ্যাটিং করে চলবে না, বুঝলে? কিন্তু হ্যালো হ্যালো তুমি করো করো, দূরে নেটে করো। তোমাকে বলা হয়নি একটা কথা, কিন্তু বিয়ে করেছি। একজন ব্রিটিশকে। তুমি কোত্থেকে জানলে? কলেজের প্রোফাইলে টাইটেল চেঞ্জ করেছে, ও এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই জন্যই তোমায় বলতে চাইনি। কি বলছো নাকি? ও তো বিয়ে করলো, আর আমরা বেঁচে থেকেও জানতে পারলাম না। এতটা নির্দয় হতে পারলো? তুমি ঠিকই বলছো, ও
বন্ধু হওয়ার পর ওটা তো অন্য রকম হয়ে গেল। তার তো ইচ্ছে এই প্র্যাকটিক্যাল না, বিজ্ঞানের কাছ থেকেও এমন একটা ঘটনা ঘটতেই পারে। তখন আবার বুধু না করে দিল না কেন? যে লেট করছে এসে যাবে। বুধু এমনটা করলে আমি আর কাজ করব না। আমার কি বলে থাকতে হবে না এই পৃথিবীতে। কাজের জন্য বেঁচে থাকা, ছেলে মেয়ে মানুষ করে শরীর কেমন আছে? সিনেমা দেখতে যাবে? কিছু খবর দিল? তোমার সেই এক ছেলে মেয়ে আগে ছিল বুধু, এখন শুরু হলো বুধু। না তৈরি হয়ে অনেকদিন সিনেমা যাওয়া হয়। আজকালকার ছবিগুলো আর দেখার মতো না আছে গল্প, না আছে কিছু। চোখ পাল্টেছে বলে কি গোটা জীবনপত্র পাল্টে গেল? খবরটা নিয়ে আমি কোথাও যাব না। 1 বছরের জন্য কোম্পানি ওকে বিদেশে পাঠাবো। ভাবনা নেই ওর কি বিদেশে কোনো দরকার? ব্যাপারটা আমার মাথা থেকে এখনো বেরোবে না। এতে তোমার আবার কি করা যাচ্ছে? এতদিন ওদের কথা ভেবেছি, নিজেদের কথা ভাবো, আনন্দ করবো। চলো চলো রেডি হয়ে ভালো না লাগলে সিনেমা হল থেকে বেরিয়ে আসবো, ও দাও ঘুরবো, ব্যাস। চলো চলো। হ্যাঁ এই তো চলো চলো রেডি হয়ে নাও। চেষ্টা করেছি আছে
কোথায় গেল? কি হবে ইন্ডিয়াতে বাবা? মা নেই, আত্মীয় স্বজন নেই, একা একা থাকতে ভালো লাগে। চলে এসো এখানে, আমার কাছে থাকবে। দিদির সাথে কথা হয় না? কতক্ষণ ধরে চেষ্টা করছিলাম। এত দেশের সঙ্গে কথা হয়, সব থেকে থার্ড ক্লাস হলো এই তিনটে। কি করছিলে তুমি? ভাইয়ের সঙ্গে কথা হয়? হ্যাঁ। কি বলছিল ভাই তোমাকে? ওর কাছে যেতে বলছি। তো ভালোই তো, যাও। এখনো কিছু ডলারে দেখো, তুমি যদি ওখানকার বাড়িটা বিক্রি করে ডলারে কনভার্ট করতে পারো। আমার বাড়ি রাস্তার? বাহ। না না, আমার কিন্তু সব বাড়ি বাড়িতে কোনো ইন্টারেস্ট নেই। এমনি যদি আমার কাছে আসতে চাও তাহলে বাবা, দিদি যেমন ছুটি নেই, লোক পাওয়া যাচ্ছে, ভাব থেকে দেখবার জন্য তোমাকে ডাকছে। বাবা, এই বাড়িটার জন্য কি ভাবলে? যেখানে তুমি থাকো, যে বাড়িতে থাকি সেখানে কি ভাববো? বিক্রি করবে না? বিক্রি করতে যাবো কেন? কি বলতে চাইছিস? বুঝলাম না। চিরকাল তো এই বাড়িতে থাকবে না, যে কদিন বাঁচবে আমার এখানে চলে এসো, এনজয় করো। আমি এখনো এনজয় করছি।
চিরটাকাল কে কোথায় থাকে? তোরা কি দেখেছিস চিরটাকাল এখানে? হঠাৎ করে নিজের দেশ ছেড়ে বাড়ি ছেড়ে একটা অন্য দেশের মানুষজনের সাথে থাকতে যাবো কেন? কোন মুখে? থাকতে থাকতে সব মানুষ জানা হয়ে যায়। জানা মানুষরা অজানা হয়ে যায়। যাকে আমার একটা কল আসছে, রাখছি। বল। আরে কখন থেকে ট্রাই করছি, এঙ্গেজ বলেই যাচ্ছে। এত অধৈর্য হচ্ছিস কেন? তোর মাও দিনের পর দিন তোকে কল করে পাইনি। শোনো, সব বাকি সেন্টিমেন্টের প্রেরণা নিয়ে তুমি ছাড়। সোনিয়া, কি বলছিল ভাই তোমাকে? ওই বাকি সেন্টিমেন্ট তোর শুনে কোনো কাজ নেই। কি বলতে চাইছিস বল। হ্যাঁ, আসলে বলছিলাম যে তুমি তো জানোই আমাদের দুজনকেই চাকরি করতে যেতে হয়। এদিকে আমার মেয়েটা অনেকক্ষণ বাড়িতে একা থাকে। তো তুমি যদি এখানে এসে হেল্প করতে। ওখানে গিয়ে কি হেল্প করবো? না মানে ওই কেয়ারটেকার কিছু ওসব আমি পারি না দুদু। ওর মা পারে। পারবে না। তা কি বলছিল ভাই তোমাকে? না শোনো, ওইসব বাড়ি গাড়ি নিয়ে কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই। ভালো কথা। থার্ড ক্লাস ইন্ডিয়ান বাড়ি করতে হবে থার্ড ক্লাস। ইন্টারেস্ট না থাকাই উচিত। যাকে বলুন আমার অনেক কাজ করে আছে, যাচ্ছি। কি কাজ আছে তোমার? আমার একজন কেয়ারটেকার আছে, তাকে কাজ বুঝিয়ে দিতে হবে। রাখলাম। তোর মায়ের সাথে ওরকম ব্যবহার করি, দিনের পর দিন একটু কথা বলার জন্য অপেক্ষা করতে হতো। এমনকি তার কাজের সময় তোদের কাজ পড়ে গেল। এই নাকি ছেলে মেয়ে মানুষ টিপ করে গড়ে তোলা এই বাড়িটাকে বিক্রি করে দেবো। সেন্টিমেন্ট সব বাতি প্যানবে নাকি? তাহলে তোর মামনির জন্য চিন্তা করছিস কেন? জুনিয়া, আজ থেকে তুমি আমার কেয়ারটেকার। বলো করা উচিত? যেও না, এখানেই থাক। এখানেই থাকবো। এখানে আমার বাড়ি আছে, পরিচিত জায়গা, পরিচিত এলাকা, পরিচিত মানুষজন। এখানে পরিচিত আমার একা কেমন লাগে জুনিয়া? তোমাকেই প্রশ্ন করছি, এখানে আমার একা লাগে কেন? ইচ্ছা করে হয়নি তাই। বুঝলাম না। তুমি তো একজন প্রোথার প্রোল বলতে পারো। দীর্ঘ অনেকদিন কেটে গেছে, একটা সংসার করেছো। যাই হোক, তারই মধ্যে ছিল কিছু আশা বা বাসনা, সেটা ভঙ্গ হয়েছে। একা লাগে তাই একা থাকতে শিখেছো। এই সংসার থেকে বেরোবার চেষ্টা করো, তাহলেই হবে। একা লাগবে না। নেশা কেটে যাওয়ার মতো কথাবার্তা কার সাথে মিশতো? কিন্তু আমার আপন। তাদের মনে করো আপন শিবাজি, তোমার আপন তুমি নিজে। বাকিদের আপন করে নিতে সাময়িকভাবে, প্রয়োজন মাফিক। এবারেই অনেকে থাকে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সবাই তোমার মনে মতো হবে না। স্কুল ভুলে তাদের সঙ্গে থাকার চেষ্টা করো। একা লাগবে না। এতদিন চাকরি করেছো, সংসার চালিয়েছো, মোটা পেনশনও পাও। কিছু কাজ না খুঁজে পেলেও মানুষের উপকার তো করতে পারো। বোর্ডম কেটে যাবে। পাল্টাচ্ছে না, যুগ পাল্টাচ্ছে না। খোঁজ রাখো না। আমাদের সময় অপরিচিত অনাত্মীয়রা হতো, জ্যাঠা জেঠি কাকা কাকিমা মামা পিসিমা। 4 বছরের বাচ্চাটা দরজা খোলাতে খুশি করে রাস্তা পার হয়েছে, গাড়ি চলছে। দোতলার অযোধ্যা দেখতে পেয়ে ঘুরিয়ে বুঝিয়ে বাড়ি পৌঁছে দিত। ওকে চারা গোজায়নি, সিগারেট খাওয়া হচ্ছে। বয়স হলো পতাকে দাঁড়ালো,
বললো ফেলে দাও, গুড বয়। চাপড়ে দিত। এখন সেটা সম্ভব? মা বাবারা রেড়ে করে তেড়ে আসবে। আমরা তো নিজের বাবাকে সম্মান করে না, যাতা বলে। দেখছো না আমাদের ঘরের ছেলে মেয়েকে? নেগেটিভ দেখো না, ভালোটাও আছে। বিদ্যা বুদ্ধি খরচা করো, সঞ্চয় করলে ফুরিয়ে যাবে। মানুষ হয়ে জন্মেছে যখন, বুদ্ধি খরচা করে বাঁচতে হবে, জীবনটাকে উপভোগ করতে হবে। কি জীবন মানুষ, কোনো অবসর নেই, প্রয়োজন অনুযায়ী বেঁচে থাকার উপায় নেই। চালা খাও, নতুবা মরো। ভয় ভয় করছে, বাঘের আওয়াজ। খেয়ে দেবে নাকি? আমি মরে যাবো তাহলে? বাঘের আওয়াজ। কি করছো? বাবা তো ভালোবাসা বোঝে না, আরে হিংস্র জানোয়ার, দেখলেই মেরে ফেলবে। মানুষের থেকে দেখলে বড় পায়েছে, পাশে ছোট ছোট পায়েছে, এসেছিল একসাথে। ছোটবেলায় সবাই ওই বাচ্চাকে বড় হবে, তারপর তাদের বাচ্চাকে নিয়ে একসাথে থাকবে, পরে তারাও আলাদা হয়ে যাবে। এই চলতেই থাকে। অসম্মানের একটা প্রকার, যে যেভাবে নেয়, আশা থেকে আসে আস্থা, তারপর বিশ্বাস, সেটা না মিটলেই অসম্মান। আজকে আমরা যেটাকে অসম্মান মনে করছি, পরে হয়তো আরো অন্যরকম হবে। আমরা এখন ভাবতেই পারি। পেন্ডুলাম যখন বলে, উপর থেকে নিচে ফুট করে লেগে যায়, আবার উপরে ঠিক হয়ে যায়। নিচে নামছে, তাই তাড়াতাড়ি মনে হচ্ছে। একটা যুগ থেকে আরেকটা যুগের সন্ধিক্ষণ অনেকদিন পর্যন্ত চলে, বছরের পর বছর চলতে থাকে সেই ধ্বংসলীলা। তারপর হয়তো আসবে না, আসবে না, আসবে না। ওসব পুরাণই আছে, বংশ পুরাণ, সত্যযুগ, হ্যালোবিন। ভাষা নিয়ে তো আমরা বাঁচি। আচ্ছা আচ্ছা, এখন তুমি কি বেঁচে আছো? কেমন সেই জায়গাটা তার কাছে থাকে? সে এক অন্য জগৎ। প্রথম প্রথম মনে হলো আমি একটা কুয়াশার মধ্যে ঢুকে গেলাম। দেখি আমার দেহটা নিচে খাটের বসে। এবার আমি বেরিয়ে গেলাম কি করে? আবার ঢুকতে চাই না, পারলাম না। দেখলাম তুমি এলে, তোমার দেহটা ঢুকতে গেলাম। হাও হাও করে কাঁদছো। বুঝলাম এখন থেকে আমরা ভেতরে দেখতে পাবো। মানে মানে এই যে তুমি এসেছো, এটা সত্যি না? না, তোমরা যা সত্যি ভাবো তা সত্যি তো কি দুরকম হয়? বিভ্রান্ত তো আরেকটা শক্তি। তুমি যা দেখছো তা মিথ্যা। এখন আমি যেটা দেখছি সেটা বাস্তব। তুমি অন্তর থেকে চেয়েছো, তাই তোমার অন্তর্যামী দৃশ্যমান। আমি এখন যা দেখছি সত্যি নয়, তুই বিভ্রান্ত। তুমি ত্রিমাত্রিক দেখছো,
যা সত্য মনে করছো সেটা আমি নিশ্চিত নও, কারণ আমার মাত্রা বেশি। আবার আমি যেটা সত্য ভাবছি সেটা অকার্তিক আকাশতত্ত্বের কাজ করবে। তুমি ওসব কথাবার্তা, তোমার জায়গাটা হলো সেখানকার আকাশ বাতাস সূর্য চন্দ্র কেমন? ওখানে দিন রাত সমান, সূর্য চন্দ্র নক্ষত্র সব আরো ছোট। আচ্ছা, এখানকার খবরাখবর কিভাবে পাও? মিডিয়ার লোকজন, নেতা, অভিনেতা ওখানেও আছে? ওখানকার কথা বলা কারণ তবে এটা ছিল তাও বটে, এখানকার লোকেরা এবার যাবে তো। আমাদের ওখানে একবার নিয়ে যাবে, ঘুরে দেখলাম কেমন সেই জায়গাটা। হয় না। কেন হয় না? এই যে তুমি আসছো যাচ্ছ, আর তাছাড়া সময় হলে এখান থেকে যাওয়া যায়। ফিরে আসতে গেলে দরকার করতে হয়। ও বুঝলাম। তাহলে তাহলে ভিতরে কথাটা বলো। ওই যে আসছে তোমার কুকু, কেয়ারটেকার ফাইল, অফিসে ঝামেলা, ওর হাজব্যান্ড করে গেল। দূর বাবা, একটাও কাজের লোক পাওয়া যায় না। এদিকে অফিসে কোনো প্রেস নেই, কেউ হেল্প করবার নেই, শুধুই ওপর ওপর ফটো তুলে দিচ্ছে। যদি বা কাউকে একটা পাওয়া যায় যা কস্টলি, স্যালারি দিয়ে হবে না। এসলে কি দেখতে খাবো? এর থেকে ইন্ডিয়া ঢের ভালো। এবার তোমার এরকম জানলে আমি আসতামই না। সব নষ্ট হয়ে গেল দিদিটা, পুরো চুলায় সব দিনটা আমার এখন নিজেই খাবে পাচ্ছে। কি গাড্ডায় করলাম রে বাবা, একটা আফ্রিকান আমেরিকান ম্যানেজ করলাম, সারা চার টাকা রোজগার করছি, সব কিনে করে নিয়ে নিচ্ছে, আর ডিভোর্স করতে গেলে মেটাবে, এখন আমার বাড়িটাও চাইছে। তো বাবা কিছু বলে বাড়িটা বুঝলে জন্মেলে খুব একটা দৃঢ় বিশ্বাস করতাম, তা জন্মবেলায় বলতে পারি। তবে এখন দেখছি তার একটা কল আছে, বাতাসেই নড়ে। যেমন কর্ম তেমন পথ। এখন মনে হচ্ছে আমারও কিছু দোষ ছিল। যখন বিয়ে করিনি, অফিস থেকে বাড়ি ফিরতে না ফিরতে ছুটি, বন্ধুদের সাথে আড্ডা, তারপর রাত্রে বাড়ি ফিরতাম, ঘুম, সকালে উঠা। বাবা কাছে কি জিনিস সন্তান হওয়ার পর আমরা নিজেদের অন্যায়টা বুঝি না, এতক্ষণ যুক্তি তৈরি করি। আচ্ছা, এবার আমার অপরটা বলো, দেখি তুমি কি দেখতে পারো। সেটা আমি বুঝি বলেই তার ঝামেলা হতে না। কিসের ঝামেলা? জেল হবে নাকি? তুমি ভালো করে জানো আমি কিছু করতে পারি না, কোনোদিনও কিছু করে উঠতে পারিনি। ছেলে মেয়ে হওয়ার পর থেকে একটার পর একটা ত্যাগ করতে হলো। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, ভালো মন্দ খাওয়া, দেশ বিদেশ ঘোরা, সব বিসর্জন দিতে হলো। তারপর তুমি চলে গেলে। শেষ বলছি যে ওদের ওদের কাজে চাপো আমার কপালে নেই। তুমি এখন এসব কিছু ভেবো না, তোমার অনেক দায়িত্ব আছে। কি হবে আইডিয়া? কাকে নিয়ে থাকবো? এই শেষ বয়সে কি নতুন করে সম্পর্ক করা যায়? এই জন্য তো বলছি তুমি আমি এরকম ডেলি প্যাসেঞ্জার করে কাটিয়ে দিই, আর কারো কথা বলতে হবে না। কিসের সঙ্গে? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আমি যাবো তোমার সাথে, আমি যাবো তোমার সাথে, আমি যাবো।
দুজন মিলে সামলাতে যাবে। তোদের কাউকে কিছু সামলাতে হবে না। এই বাড়িতে থেকে কোনো লাভ হবে না, আমাকেও পাবি না। মানে এবার থেকে নতুন করে কিছু পাবি না। তাহলে আমাদের কি হবে? আমরা কোথায় যাবো? এখানকার সব কিছু তো থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, বুঝে গেলাম। বাবা সিবিএ বাইক নিয়ে কোনো আগ্রহ নেই, এটা আমার তো আছে। এই কে বলেছে আগ্রহ নেই? এখন মেয়ে দেওয়া সমান অধিকার, হ্যাঁ? কি করেছিস আপনি বাবা মায়ের জন্য? এখন আর ভাগ নিতে আসছিস? তুই বা কম কিসেতে? হ্যাঁ তুই বা কম কিসে? ওখানে তো অল্প থেকে খেতেছিস। এখন এখানে এসেছিস বাড়িটা নেই, কিচ্ছু পাবি না। হ্যাঁ কোর্টে নিয়ে যাবো। ওইসব কোর্ট কাছে দেখিয়ে কোনো লাভ হবে না। যা, বেলা হাজবেন্ড ফেরাচ্ছে, এখন আমার বেলায় খোঁজ নিতে এসছে। চালু হয়ে ছুটে ছেঁদা খুঁজতে লেগেছে। কি বললি? কি বললি তুই? এত বড় সাহস তোর? শোন, এখন না আমার মা বেঁচে নেই যে তোকে বাঁচাতে আসবে। মেরেই ফেলবে তোকে। রোজ আফ্রিকান আমেরিকান সাথে বক্সিং করছি, আবার গায়ে হাত দিয়ে নাক ফাটিয়ে দেবো। বাহ 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 বাহ, রত্ন আমাদের ছেলে মেয়ে, তোরা বরং বাইরে গিয়ে মারামারি কাটাকাটি কর, তাইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। লোক ডাকবো? কি বাবা রে বাবা, ছেলে মেয়ে তাই নিচ্ছে, আপনারাই বিচার করবেন, আপনারাই। আচ্ছা বাবা এটা হ্যাঁ, এবার ওখানে গিয়ে থার্ড ক্লাস সিটিজেন হয়ে থাক। কি বুঝলে? কি দরকার ছিল বদলা নেওয়ার? ওরা তো তোমারই ছেলে, মানুষ করতে পারি। বাবা মায়েদের প্রয়োজন দুটোই না, এই শিক্ষাটার প্রয়োজন ছিল। এরপর যদি মানুষ হয়, যাবে কোথায় যাবো? তুমি যে বলেছিলে সেই অনুমতি পেয়েছো? শব্দ কি শব্দ? তোমার সময় হয়নি যাও, আমি তোমার একবার নিয়ে যেতে পারি, কিন্তু সেখান থেকে এখানে সরাসরি ফিরতে হলে তোমায় দর্শন করতে হবে। মানে তাহলে তাহলে তুমি এখানে ফিরে যাও। হয় না, কেন হয় না? কেন হয় না? এই তো তুমি এসেছো শ্বশুরকে। এই শরীরটা তো কিছু করে, কারণ আসলটা পুরানো হয়ে গেছে। আমার আসলটা তো পুরো হয়নি। তাও তাও ওখান থেকে নাও ফিরতে পারি। হতে পারে এখনো আমার সময় হয়নি, মানে আরো কিছু দেখা বাকি। তুমি তো বলেছিলে এখানে থাকতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে না, তুমি ছাড়া আমার আছে না। তার মানে তোমার এখানে আরো কিছুদিন থাকতে ইচ্ছে করছে। বেশ, থাকো। আমি আবার আসবো, আবার সময় করবো। কিন্তু এখানে তুমি কি করবে? কি দেখতে চাও? এবার আমি দেখতে চাই বউ ছেলে মেয়ে ছাড়া সেই জগৎ সংসারে আর কোনো দায়িত্ব আছে? বিধাতা মানে তোমাদের সর্বময় কর্তা হয়তো এটাই দেখতে বলেছে আমাকে। তুমি আগে কি এসব বিশ্বাস করতে না? এখন হঠাৎ একেবারে যে বিশ্বাস করতাম না তা না। আমি যুক্তি বুঝি না, সেখানে চোখ কান বন্ধ করে থাকি। কি সেই যুক্তি? এই যে সময় হয়নি যে আমার এত ধাক্কা খাচ্ছি, তারপরে আমার জন্য একটা কাজ অপেক্ষা করছে, এমন একটা কাজ যেটাই প্রকৃতি চায়। ওই রাজার মতো এত বড় যুদ্ধে হেরে যাওয়ার পরে শেষে জিতলো। জিতি কি হারি সেটা পরে দেখা যাবে, চেষ্টা করতে কি করছো? কাজ
এটা তো ভয়ের চোখ। এমন একটা কাজ হয়তো আছে যেটা আগামী দিনে অবক্ষয়ের হাত থেকে বাঁচাবে। সেই কাজটা কি? এই জগৎ সংসারে তো অনেকই কাজ, এবার করবে এখন। মানুষ হয়ে জন্মেছি যখন, খরচ করে বাঁচতে হবে, সেই কাজটা খুঁজতে হবে, সেটাকে করতে হবে, যেটা আমাকে আর সবাইকে আনন্দ দেবে। এখন থেকে জীবনটাকে উপভোগ করবো, এই কথা আর ভাববো। এখন থেকে মনে করবো আমার সংসার এই জগৎ সংসার, আমি বিশ্বময়। আমার প্রয়োজন তাহলে পূরণ। বেশ, আর আসবো। তোমার যখন সময় হবে তুমি আসবে, তো এই জগৎ সংসারের বাইরে না, একমাত্র তোমাকেই তো আমি এখন মনের কথা বলতে পারি। তাহলে আমি যাই। যাও। হ্যাঁ। বেশ, আবার এবার তাহলে আমারও সময় পুরনো, আর আসতে হবে না। আবার আসতে হবে আমার ইচ্ছে অনুসারে, কারণ তুমি আমার সৃষ্টি, মৌ, পুতুল, ভুতুর মতো। মানে আমি তো বিয়ে করিনি, কি ভাবছিলাম বিয়ে করলে বউ ছেলে মেয়ে হলে কি পেতাম, কি আলাদা। এখন দেখছি দিল্লি কা লাড্ডু, খাও না খাও পস্তাবে। তুমি বিয়ে না করলে পৃথিবীতে একটা ভারসাম্য আছে, প্রকৃতিকে কিছু দেওয়ার আছে। আকাশের দিকে তাকিয়ে দেখো, দেখো ভালো করে দেখো, বুঝতে পারছো আমাদের অস্তিত্ব কত? আমরা অতি নগর। ওই যে দেখছো তারা, মনে করছো জল জল করছে, হয়তো সেটা কবে নিভে গেছে, মরে গেছে, কোনো অস্তিত্ব নেই। রয়ে গেছে তার আলো, আলো দেখতে মনে হচ্ছে তার সত্য বিভ্রম পাশাপাশি। তাহলে কোনটা বাস্তব? আমরা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করি, এই নিয়ে আমাদের অহংকার। এইভাবে চলছে দুনিয়া, আমাদের কিচ্ছু করার নেই। তবু ফলের দিকে না তাকিয়ে কাজ শুরু করতে হবে। শেষ দেখে তো কেউ জুনিয়র, জুনিয়র কোথায় গেলে? এত তাড়াতাড়ি তোমার ছুটি হচ্ছে না জুনিয়র? জুনিয়র তোমাকে আবার আসতে হবে অন্য চরিত্রে। জুনিয়র
অভিনয় তাই রোহিত সিংহ নেপথ্যে মঞ্চ গণেশ দাস, রূপসজ্জা রমেশ চক্রবর্তী, আবহ প্রক্ষেপণ গোপাল ঘোষ, আবহ প্রক্ষেপণ সৌমেন দত্ত, প্রচার অলঙ্করণ